আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। গাইস, আজকের দিনটা ছিল হলো শুক্রবার, পবিত্র জুম্মার দিন। আপনার সবাইকে জুম্মা মুবারক। এবং এই জুম্মার দিনের বিকালবেলা আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম, রিক্সায় ঘুরতেছিলাম। সো আপনাদেরকে অবশ্যই আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন কি বিষয়ে ব্লগটা হইতেছে। শুক্রবার বিকালে আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম রিক্সায় করে, সেই বিষয়ে ব্লগটা আজকে বানানো। আগের ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমি ফরিদপুর অন্যতম একটা জায়গা, সেটা হলো বাগান বিলাসে গিয়েছিলাম। কিন্তু সে বাগান বিলাসে যাই দেখি বাগান বিলাসটা বন্ধ, ওই ঘোরার জায়গাটা বন্ধ। পরবর্তীতে ভাবলাম যে কোথায় যাওয়া যায়। শুক্রবার দিন পরে একটা ডিসিশন নিলাম। শুক্রবার দিন আমি ঘুমাইতেছিলাম, ডিসিশন বলতে হুট করে ডিসিশনটা নেওয়া। আমি ঘুমাইতেছি, এর ভিতরে পরে আমার ঘুম থেকে ওঠার পর পরে মনে পড়লো যে কোথাও যাওয়া দরকার। নামাজ পড়ে এসে একটা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি, আর ঘুম দেওয়া হয়ে গেছে। তারপরে ভাবলাম যে কোথাও যাওয়ার দরকার। সোহানকে একটা ফোন দিলাম। ফোন দিয়ে পরে ভাবলাম যে একটু গ্রাম সাইডে যাই। গ্রাম সাইডে বলতে আদমপুরে তো অনেক ব্লগ এই পর্যন্ত দেখছেন আপনারা, অনেক ভিডিও আনছি, বাট কবি জসীমউদ্দিনের বাসায় ওইভাবে যাওয়া হয় নাই, কোনো ভিডিও আনা হয় নাই। তাই ভাবলাম যে কবি জসীমউদ্দিনের বাসায় আজকে চলে যায় এবং এটা নিয়ে একটা ব্লগ ভিডিও বানায় ফেলাই, যেহেতু শুক্রবার আজকে। বাট আমার চিন্তা ধারণার বাইরে যে আজকে এত লোক হবে। আহ, মানে শুক্রবার দিন দেখে মনে হয় বেশি লোক হয়েছে জসীমউদ্দিনের বাসায়, কবি জসীমউদ্দিনের বাসায়। এই জায়গাটা একটু ভিতরে হওয়ার কারণে গ্রাম অঞ্চল বলা যায়, এই গ্রাম সাইড। আপনারা যাওয়ার দৃশ্যগুলো দেখেই বুঝতেছেন যে একটু অন্যরকম জায়গাটা, গ্রাম গ্রাম সাইডের। আর এর ভিতরে আমরা প্রায় প্রায় চলে আসছিলাম। এর ভিতরে আমি একটু পোস্ট পাস নিতেছিলাম, পরে চশমাটা পরলাম। চশমাটা হান্দালে একটু ভালো দেখা যায়, চশমাটা চোখে হান্দাইছিলাম, পরে খুলে ফেলাইলাম যেহেতু ভিডিও চলতেছিল। দেন এখান থেকে আপনাদের দেখাইলাম যে একটা বড় একটা এখানে বট গাছ ছিল। বা আপনি রাস্তাটা দেখছেন, রাস্তাটা অনেক চিকন একটা রাস্তা এই জসীমউদ্দিনের বাসা যাওয়ার, কিন্তু জায়গাটা খুব সুন্দর, একটু গ্রামীণ গ্রামীণ ছোঁয়া আছে। গ্রামীণের মানে গ্রামের যে সব মানে সৌন্দর্য, সেই সৌন্দর্য এখানে আছে। পল্লীকবি তো সাথে বলা হয় নাই, এমনিতে আর পল্লীকবি বলা হয় নাই। এখানে পল্লীকবি সেরকম কোনো কিছু আছে দেখে অবশ্যই পল্লীকবি নাম দেওয়া হয়েছে। ফরিদপুরের অনেকেই বলতে কি ফরিদপুরের বেশিরভাগ মানুষ মাস্ট যারা থাকেন চিনবেন এক নামে, যে ফরিদপুরের অম্বিকাপুরে অবস্থিত পল্লীকবি জসীমউদ্দিনের বাসা। এইখানে আপনার প্রত্যেক বছরে মেলা বসে, প্রত্যেক বছরে শীতের দিনে এই মেলাটা বেশি হয়। এবং আমরা দেখতে দেখতে প্রায় চলে আসছিলাম। আর এই যে আপনাদের এর পরবর্তীতে যে ফুটেজগুলো দেখাবো, এই যে জসীমউদ্দিনের বাসার এইখানে হয় হলো কনসার্ট। মাঠটা প্রচুর বড়, এটা হলো সামনের সাইড। এই সাইডের থেকে হলো কনসার্ট শুরু হয় এবং শেষ পর্যন্ত দোকান বসে, বিভিন্ন ধরনের স্টল মানে দোকান বসে এখানে। যেরকম ফুড কর্নার থাকে এখানে, তারপরে মেয়েদের ক্লিপের দোকান বসে, আবার খেলনা পাতি জিনিসপত্র, বিভিন্ন ধরনের দোকান বসে। এবং বিভিন্ন ধরনের মানে রাইডগুলোও থাকে, যেরকম দোলনা, তারপরে বাচ্চাদের যে যে গাড়িগুড়ি এইগুলোও থাকে। সাথেই রয়েছে হলো কুমার নদী, কুমার নদের ঘাট। এটা হলো কুমার নদ, সরি নদী না, এটাকে কুমার নদ বলে, ভুল হয়ে গেছে, নদী হবে না। এই কুমার নদের ঘাটের সাথেই মাঠটা। এখান দিয়ে পানি দিচ্ছে কুমার নদের পানি। আর এই কুমার নদ নিয়ে অনেকের অনেক কথা আছে। কুমার নদটা ভালো না, অনেকে এই কুমার নদে গোসল করতে যায়, অনেক কাহিনী আছে, সেটা অন্য একদিন বলবানি। সো আপনারা দেখতেছেন যে মাঠটা কি বড়, মাঠটা মানে কবি জসীমউদ্দিনের মাঠটা মানে এত বড়। এইখানে মানে মেলা হয়েও পিছের দিকে জায়গা আরো থেকে যায়, মানে ওই সাইডে, কনসার্টের এই সাইডে না, কনসার্টের এই সাইড তো সামনের সাইড, ওই সাইডে আরো জায়গা থেকে যায়। এবং এখানে ছিল হলো কবি জসীমউদ্দিনের নতুন করে একটা হয়েছিল মিউজিয়াম। মিউজিয়ামে ঢুকতে টিকিট লাগে, মিউজিয়ামে আমরা আজকে ঢুকিনি, অনেকদিন ইনশাল্লাহ ঢুকবো। আর সামনে হলো কবি জসীমউদ্দিনের বাসা। প্রথমে হলো যদি অম্বিকাপুরতে যাওয়া হয়, প্রথমে পেছপে হলো বামে মিউজিয়াম, তারপরে সামনে যায় বামে হলো জসীমউদ্দিনের বাসা। এবং জসীমউদ্দিনের বাসার ওইখান দিয়ে একটা সিঁড়ি নামছে, আমরা ওই সিঁড়িতে নামিনি, এর জন্য কোনো ফুটেজ নেইনি। ওইখান দিয়েও একটা সিঁড়ি আছে, ওইটা দিয়ে অনেকে নামতে পারে। আবার এই মাঠে নামার জন্য বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাস্তা আছে, ঢাল করা আছে মোটরসাইকেল নামানোর জন্য। আবার সিঁড়ি আছে দুইটা, একটা বড় সিঁড়ি মানে মেন একটা সিঁড়ি, আর একটা দ্বিতীয় সিঁড়ি। এবং মাটি কেটে অনেক রাস্তা করা আছে এখান দিয়ে, যাতে নামা যায় সোজাসুজি ভাবে, ইজি নামা যায়।
সো অনেকেই মানে সিঁড়িতে কমই নেবে বেশিরভাগ, এমনি অন্যান্য জায়গাতেই নামা হয়। আর মোটরসাইকেল ওঠানোর জন্য দুইটা ঢাল আছে, এই পাশে একটা মানে মেন সিঁড়ির সাথে একটা, আর হলো প্রথমে যে কনসার্ট হয় এই কর্নারে একটা। তো যেটা বলতেছিলাম, আজকে এদিকে আসার মূল কাহিনী হলো যে প্রাকৃতির কিছু সৌন্দর্য তুলে ধরা আপনাদের মাঝে। আর ইনশাল্লাহ বাগান বিলাসের আরেকটা ভিডিও করব, আমি ভালো করে শুনে যাব বা জেনে যাব যে কবে কবে এটা খোলা থাকে, ওপেনিং কবে, মানে ওপেন কখন থাকে, কখন ওপেন করা হয়, এটা শুনে দেন যাব। ওইখানে সৌন্দর্য অনেক সুন্দর, প্রাকৃতিক সুন্দর আছে ওইখানেও অবশ্যই। সো ওইখানে আপনাদের একটা ব্লগ খুব শীঘ্রই কামিং সুন আসতেছে। আর যেটা বলতেছিলাম গাইস, যে কবি জসীমউদ্দিনের বাসাটা নিয়ে বিভিন্ন কথা বললাম আপনাদের। আর এখন হলো বাসে যাওয়ার পালা চলে আসছে, যেহেতু অনেক রাত বলতে সন্ধ্যার আজান দিয়ে দিচ্ছে, বাসায় যা পড়তে হবে, কারণ সামনে আমার প্রি টেস্ট পরীক্ষা। সো খুব প্যারা খাওয়া লাগতেছে। সো এখান থেকে আমরা কিছু ঝালমুড়ি খাই নিলাম, তারপর আমরা ভাবলাম যে এখন এখানে ত্যাগ করার পালা, আমাদের এখন চলে যাওয়ার পালা। সো তাই ভেবে পরে রিক্সা পেলাম না, কোনো রিক্সা না পেয়ে একটা ছোট টোটো বলে আমাদের এখানে, আবার অনেকের জায়গায় মিশো বলে, আমরা এটাই উঠে পড়লাম এবং আমরা প্রায় চলে আসছি। আর আকাশের সৌন্দর্য আপনাদের দেখালাম। সো আজকের ব্লগটা এই পর্যন্ত, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।